মাঝে মাঝে কিছু কিছু রান্নার আউটপুট দেখে এতটা কঠিন মনে হয়, কিন্তু আসলেও কিন্তু সেটা রান্না করতে ততটা এফোর্ট তোমাদের দিতে হয় না। তেমনই আজ একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটাকে দেখে হয়তো তোমাদের মনে হবে অনেক কঠিন রান্নাটা, আর খেতে যতটা টেস্ট হবে রান্নাতে ততটা এফোর্ট কিন্তু তোমাদের একদমই লাগাতে হবে না। তো হ্যালো এভরিওয়ান, আজ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমাদের রান্নার রেসিপিতে রয়েছে চিকেন ভাপা। এবার দেখো, চিকেন ভাপা রেসিপির জন্য যে তোমাদের এই আমার মতনই এরকম বড় বড় চিকেনের পিস নিতে হবে এমন কোনো মানে নেই। তোমরা চাইলে ছোট অথবা মাঝারি সাইজেরও চিকেনের পিস নিতে পারো, তবে আমি এখানে বড় বড় সাইজের বিরিয়ানির মতন পিস করে নিয়ে এসেছি, যাতে আমি ফয়েল পেপারে মুড়ে সেটাকে স্টিম করতে পারি। তবে পিস তোমরা যেমনই করো না কেন, মাংস কিন্তু বাড়িতে এনে ধুয়ে তাতে অবশ্যই মনে করে নুন আর ভিনিগারটা মাখিয়ে রেখো, কারণ এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, আর এটাই হচ্ছে সব থেকে বড় স্টেপ। এরপর একটা বাটিতে 4-5টা কাজু আর তার সাথে সামান্য পরিমাণে মগজদানা, তোমরা চাইলে মগজদানা স্কিপও করতে পারো, কাজুর পরিমাণটা একটু ইনক্রিজ করতে পারো। তার সাথে 1 চামচ পোস্ত, 1.5 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে দিয়ে সেটাকে ভিজিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেস্টে রেখে দেবে। এর ফলে তোমাদের এটা পরবর্তীতে পেস্ট করতে অনেকটাই সুবিধা হবে। এরপর আমরা একটা পাত্রে কিছুটা পরিমাণে টক দই নিয়ে সেটাকে জল ঝরানোর জন্য রেখে দেবো। যতটা পরিমাণে জল ঝরানো যায় ততটাই ভালো। এবার যদি হাতে সময় না থাকে তাহলে তোমরা ডাইরেক্টও ইউজ করতে পারো। এবার এদিকে দেখো, আমার মা আর তোমাদের প্রিয় পটল বাবু মিলে আমার সব মশলা কিন্তু মোটামুটি কেটে দিয়েছে। এদিকে এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা না দরকার ছিল না, আমার মা একটু ভুল করেই কেটে দিয়েছে, তো আমি ওটা ইউজ করে নিয়েছি। ওখানে একদম অল্প একটু হাফ টমেটোর মতনই ছিল। আর এই পুরো মশলাটাকে আমি যখন পেস্ট করতে যাব তখন আমার মনে পড়লো যে এর মধ্যে মা কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছে, তাই আমি আবার সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা অ্যাড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মশলাটা আমার হয়ে গেছে। এর পাশাপাশি আমরা সেই ভিজিয়ে রাখা কাজু, সর্ষে, পোস্তর পেস্টটাও বানিয়ে নেবো। আর দেখো ভিজিয়ে রাখার জন্য পেস্টটা কতটা ফাইন হয়েছে। এরপর হচ্ছে আসল পালা ম্যারিনেশনের। অ্যাকচুয়ালি দেখো, প্রথমে আমরা যে স্টেপটা করেছিলাম নুন আর ভিনিগার দিয়ে মাংসটা মাখিয়ে রাখার জন্য, দেখো মাংসটা কত সুন্দর সাদা সাদা হয়ে গেছে, মানে মাংসের গায়ে যত রকমের রক্ত লাগা ছিল সমস্ত কিন্তু চলে গেছে। আর মাংসটা যে সাদা হয়েছে, এই মাংসটাই কিন্তু এখন আমাদের কাজে লাগবে। এরপর মাংসের মধ্যে আমরা একে একে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা, তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো, তার সাথে গোলমরিচের গুঁড়ো আর সেই জল ঝরিয়ে রাখা টক দই, দেখো অনেকটাই কিন্তু জল ঝরে গেছে, সেই টক দই সাথে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটার পেস্ট আর সামান্য পরিমাণে কাজু আর সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল সেটা দিয়ে আর বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে ম্যারিনেশনের জন্য আমি এটাকে রেখে দেবো পাক্কা 40 মিনিট। দেখো তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু সেটা অবশ্যই 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে পারো। আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষে পোস্ত বাটার পেস্ট ইউজ করে সেটাকে ম্যারিনেশন করলাম প্রায় 40 মিনিট। এরপর 40 মিনিট পর বাকি পেস্টটা যে ছিল সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে ম্যারিনেশন করবো আরো 30 মিনিটের জন্য। আর দেখো আমি কিন্তু এখানে সম্পূর্ণ ম্যারিনেশনটা ফ্রিজের নর্মালেই করেছিলাম। এবার তোমরা চাইলে ফ্রিজেও করতে পারো, বাইরেও করতে পারো, তবে এক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রেখো যে আমাদের কিন্তু এই পুরো রেসিপিটাতে ম্যারিনেশনেরই সব থেকে বড় ভূমিকা, মানে এই পুরো রেসিপিটাতে ম্যারিনেশন করা ছাড়া তোমাদের আর কিন্তু তেমন কোনো কাজ নেই। তাই যত তোমরা ম্যারিনেশন করবে মাংসের টেস্ট কিন্তু তত বাড়বে। অনেকে ওভারনাইটও ম্যারিনেশন করে, অনেকে আবার ওভারনাইটের ম্যারিনেশন খায় না, তো সেটা সম্পূর্ণ তোমাদের ওপরেই আমি ছেড়ে দিলাম। এরপর দেখো এটাকে আমরা স্টিম করব, তার জন্য আমি ভেবেছিলাম কড়াইয়ে সামান্য একটু তেল নেব, কিন্তু এদিকে দেখছি মা কিছু হয়তো কড়াইয়ে করে রেখেছে, তো সামান্য পরিমাণে তেলের মধ্যে আছে। এরপর যে মাংসটা রয়েছে এই মাংসটার নাকি ঢাকনা তুলতে আমার বরের গন্ধেতেই মনে হচ্ছে নাকি মাংস রেডি হয়ে গেছে। অলরেডি 2-3 বার এসে দেখাও হয়ে গেছে যে মাংসটা হয়ে গেছে কিনা। এদিকে আমি এখন এটাকে স্টিমেই বসাইনি। যাই হোক, একটা ফয়েল পেপার তোমরা চাইলে কলা পাতাতেও দিতে পারো অথবা টিফিন বক্সেও দিতে পারো। এবার বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি তো কাউকে বলতেই পারছি না যে আমার জন্য কলা পাতা ছিঁড়ে নিয়ে আসো, তাই জন্য আমি তোমাদের কিছুটা টিফিন বক্স আর কিছুটা ফয়েল পেপারে মুড়িয়েই দেখাচ্ছি। ফয়েল পেপারে কিছুটা পরিমাণে মাংস, যেহেতু আমি এখানে বড় বড় পিস করেছি তাই আমার একটা মাংসই যথেষ্ট। একটা করে মাংসের পিস আর তার সাথে সামান্য পরিমাণে গ্রেভি আর কিছুটা সর্ষের তেল আর লঙ্কা দিয়ে মুড়িয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। এরপর এটা স্টিমের পালা। এবার দেখো আমি চাই না কোনো পাত্রে যেন জলের যে কালো কালো দাগ হয় সেটা পড়ুক, তাই জন্য দেখো আমি সমস্ত পাত্রেই কিন্তু কিছুটা পরিমাণে করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে কি হয়, জলের যে কালো কালো দাগটা হয় সেটা কিন্তু আর পড়বে না। শুধু জলে যদি তোমরা স্টিম করো তাহলে কিন্তু কড়াইয়ে বা থালাতে কালো রঙের দাগ বা ছোপ মতন পড়ে যায়। এরপর বাকি যে মাংসের পিসগুলো ছিল সেগুলো আমি একটা টিফিন বক্সে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টিম করবে। তোমরা যখন টিফিন বক্সে স্টিম করবে, সেটা যে পাত্রে স্টিম করবে সেখানেও সামান্য পরিমাণে জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ওই টিফিন বক্সটা রেখে দিলেই হবে। তাহলেই কিন্তু আমাদের দুদিকেই দেখো রেডি হয়ে গেল চিকেন ভাপা। এবার দেখো এই চিকেন ভাপার যে স্টিমটা কতক্ষণ করবে সেটা কিন্তু সম্পূর্ণ ম্যারিনেশনের উপর নির্ভর করে। তোমরা যদি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেশন করতে পারো তাহলে এই অ্যালুমিনিয়াম ফয়েলে করা চিকেন ভাপাটা তোমাদের 40 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তবে টিফিন বক্সে তোমাদের আরো 10 থেকে 15 মিনিট এক্সট্রা লাগতে পারে। আর এখানে দেখো কত সুন্দর নরম হয়েছে মাংসগুলোর, খেতেও তেমন টেস্ট হয়েছিল। আমার বর তো ভীষণ তারিফ করেছে, আর তারিফ করারও কারণ ছিল, কারণ আমার বরের ভীষণ ডিমান্ডিং একটা রেসিপি ছিল এটা, বহুদিন ধরে বলে যাচ্ছিল
অবশেষে আজকে আমি সেটা বানিয়েছি। আর পুরো ঘরে যখন এই ফয়েল পেপারগুলো খুলবে তখন তোমাদের দেখবে গন্ধে ভরে যাবে। এরপর টিফিন বক্সেরটাও অনেক খোলার চেষ্টা করেছি তোমাদের দেখাবো বলে, কিন্তু আমাদের সাধ্যের বাইরে ছিল, প্রচুর গরম ছিল। আর পরে যখন ঠান্ডা হয়েছিল তখন ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি। তাই এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের মতন আসি তাহলে, টাটা।